হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আপনি আপনার একজন ফলোয়ার, জি। আপনার ভিডিওগুলো দেখি। দেশে বাড়ি কোথায়? তো সিলেট ভাই। সিলেট। জি। কই কি সিলেট তো মাঝে মধ্যেই যাই। সিলেট কোন জায়গায়? ক্যান্টনমেন্টের পাশে ভাই। যাক। এখন কি এটা কি সমস্যা বলেন? শাহপুরানের পাশে। আচ্ছা আচ্ছা, ওইটা তো আমাকে, হ্যাঁ বলেন ভাই। রিসিবোদা কি সমস্যা, কি জানতে চান? ওইটা আমার আমার এটা তো যে জমা দিছে রিয়েল না ফেক, আপনার মেসেঞ্জারে মানে আপনার দিকে আইডি দুইটা, মানে একটা হয়তো ফেক আইডি, আমি বুঝতে পারি না। ওটা মেসেজ দিছি, পরে রিপ্লাই দিছেন আপনি, মানে বললাম তাহলে হোয়াটসঅ্যাপে কথা বললে শিওর হয়ে যাবো। আচ্ছা যাক। এটা এখন সঠিক কিনা আমি একটু আচ্ছা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি বলি এই রিসিবোদা সঠিক না ভুয়া এটা পরে জানেন, আগে শুধু জানেন যেই সময় আবেদন দেখানো হয়েছে অক্টোবরের 4 তারিখ, জি এই সময় আবেদন কইরা ভিসা পাওয়া ইম্পসিবল। কারণ সরকার ক্লিক দিয়ে ঘোষণা করলো মার্চ মাসের 27 তারিখ। জি সেখানে মার্চ মাসের 27 তারিখ যাওয়ার পরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মাঝখানে প্রায় 7 মাস নাকি? 7 মাস পর এসে আবেদন করলো অক্টোবরের 4 তারিখে। এবার বলেন যেখানে আবেদন করার জন্য উইঠা পইরা লাগে মানুষ, কে কার আগে আবেদন করবে, কে 2 মিনিটের ভিতরে, কে 5 মিনিটের ভিতরে, কে 10 মিনিটের ভিতরে আবেদন করবে, কে নুরুস্তা পাবে? সেখানে 7 মাস পর এসে আবেদন করা এটা মিথ্যা সান্ত্বনা আর প্রতারণা করা ছাড়া আর কিছু হতে পারে? না না, ঠিক আছে। আমি বুঝাতে পারছি আপনারে? হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া। কি হয় এই লোক, কি হয় আপনার, আর কত টাকা নিছে আপনার কাছ থেকে? আমার শালা, মানে আপন শালা? খালাতো শালা আর কি। খালাতো শালা? ও থাকে কোথায়? জি, ও ফ্রান্সে থাকে, ইটালিতে থাকে এখানে। ইটালি থাকে কয় বছর? সাত 7 বছর প্লাস। 7 বছর ধরে ইতালিতে থাকে। আমি এখনও ইতালিতে যাই নাই। আমার এই প্রথম আমি যাব, দোয়া করবেন। অল্প কিছুদিনের মধ্যে যাব ইনশাল্লাহ। তো আমি এখনও যাই নাই, বাংলাদেশে থেকে বুঝতে পারলাম বা আপনাকে যুক্তি দিলাম, সেই যুক্তি 100% পিওর এবং সত্য। তো সে 7 বছর যাবৎ থাকে ইতালিতে, সে জানলো না এটা আসলে এটা একটা মিথ্যে, একটা সান্ত্বনা ছাড়া আর কিছু হতে পারে না। সে জানে, জানা সত্ত্বেও আপনার সাথে সে এটা একটা সান্ত্বনা প্রায় দিছে আপনাকে। তাকে বলবেন যে তুমি কি সরকারের আইন অমান্য কইরা তোমার মন গড়া আবেদন কইরা ভিসা বের করতে পারবা? তোমার কি এত ক্ষমতা? এটা তাকে বলবেন। সে জি কি উত্তর দেয়, উত্তরের পরে লাস্টে বলবেন যে মার্চ মাসের 27 তারিখে ছিল ক্লিক ডে, সেখানে তুমি অক্টোবরে জি কেন আমার জন্য আবেদন করলা, কেন আমাকে এতদিন একটা মিথ্যা সান্ত্বনা আমাকে দিলা? জি, আমার সাথে ওই কথা বলে অক্টোবরেই নিছে পাসপোর্ট। উম, অক্টোবরে? তাহলে আপনি ইচ্ছা করে দিয়েছেন অক্টোবরে? জি, ওই যখন দিছি এর 15-20 দিন পরে ওইটা জমা দিছে আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। তাহলে আপনি তো বাংলাদেশে আছেন, আপনি তো জানেন না, ঠিক না? আর না, সে তো জি জি জানে। জি, দোষটা কার? যে জানে তার দোষ না যে না জানে তার দোষ বলেন? যে জানে না তার দোষ। যে জানে তার দোষ, যাই না যে অন্যায় যে করছে। যে 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 জানে তার দোষ, হ্যাঁ হ্যাঁ, যে যেহেতু জানে এটা তার দোষ, আমি জানি না এটা। নিজের রূপে দোষটা কেন আনেন? আপনি বাংলাদেশে আছেন, আপনার আবেগ, আপনার স্বপ্ন ইতালি, আপনি যাওয়ার ইচ্ছা, আপনি যে কোনোভাবে যাবেন, কিন্তু আইন সম্পর্কে যে ইতালিতে আছে সে আরও ভালো জানে আপনার চেয়ে। সে বলতে পারতো ভাই কিছুদিন পরে, অবশ্যই জানে। সে বলতে পারতো ভাই কিছুদিন পরে ডিসেম্বরে আবার ক্লিক দিয়ে আসবে। তো এখন তুমি যেহেতু মার্চ মাসে 27 তারিখে আবেদন করার জন্য বলো নাই, দেও নাই, এখন আবেদন করে লাভ নাই, ওই ডিসেম্বর মাসে আবেদন করবো, এটা বলতে পারতো, ঠিক না? জি জি জি। টাকা নিছে কত? এখন 50, 50 টাকা, 50,000? 85,000। আচ্ছা ঠিক আছে, ভিসা না হলে ফেরত দিবে কত? এটা আমার তার সাথে কথা আছে, বিছানা হলে পুরোটাই ফেরত দিবে। তাহলে আজকে ফোন দিয়ে বলেন আমার টাকাটা দিয়ে দাও। যদি বলে কেন, এখন তা- কি, তারে বলবেন, হ্যাঁ হ্যাঁ, তারে বলবেন গ্যারান্টি আমি 100% কনফার্ম বলতেছি তুমি আমার ভিসা বের করতে পারবা না, তুমি আমার টাকাটা জি, ফেরত দিয়ে দাও। ডিসেম্বরে কি ভাই কোনো সুযোগ আছে সেটা ইয়া আর করার, আর কোনো ক্লিক সুযোগ দিতে? নাই, আর কোনো সুযোগ নাই। ডিসেম্বরে যে সুযোগ ছিল সেই সুযোগটা
গ্রহণ করার জন্য, সুযোগটা কাজে লাগানোর জন্য টাইম ছিল নভেম্বর মাসের 26 তারিখ ফাইল রেডি করার। জি তো আজকে এলো ডিসেম্বর মাসের 6 সে তারিখ। আমাকে বলছিল যে 26 তারিখে একটা রেজাল্ট পাবেন, আমাকে এটা সে বলছে। ভাই একটু নিশ্চিন্তে থাকেন, 26 তারিখে একটা রেজাল্ট পাবেন। 26 তারিখে 26 তারিখ পরে 26 তারিখে কি রেজাল্ট পাবে? 26 তারিখে নতুন কইরা ডিসেম্বর মাসে আবেদন করার ফাইল রেডি করার শেষ তারিখ। এটা তো 26 তারিখ কোনো রেজাল্ট না। 26 তারিখে যারা ফাইল রেডি করছে 26 তারিখ আগ পর্যন্ত তারা ডিসেম্বরের 2 তারিখে আবেদন করছে, কেউ গত পরশু দিন করছে 4 তারিখে, আবার কেউ করবে 12 তারিখে। তো আপনি চাইলে এখন আর ইচ্ছা করে 12 তারিখে আবেদন করার জন্য ফাইল রেডি করতে পারবেন না। বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে শেষ 26 তারিখ রেডি করে নাই ফাইল। হ্যাঁ, সে 26 তারিখে রেডি করে নাই। আর যদি 26 তারিখে রেডি করতো, অবশ্যই আপনার যদি 2 তারিখে আবেদন করতো রিসিভ দিত, অথবা বলতো যে 12 তারিখে আবেদন করব। আপনাকে কোনো কিছু বলা হয় নাই, বলছে 26 তারিখে রেজাল্ট পাবা। মানে এই আবেদন দিয়ে 26 তারিখে রেজাল্ট, কেয়ামত পর্যন্ত রেজাল্ট পাবেন না, কেয়ামত অবধি রেজাল্ট পাবেন। ভাই তারে এখন ফোন দিয়ে ধন্যবাদ। আসলে আপনাদের কারণে অনেক মানুষ উপকার হয়। আসলে আপনার অনেক ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পারে, তথ্য পায়। আচ্ছা, এবার আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। আপনি আপনার খালা শাশুড়ির ছেলেকে দিয়ে আবেদন করালেন, খুব কাছের আত্মীয়। আপনার মতো একজন আত্মীয় দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, হয়তো টাকা আপনি পেয়ে যাবেন, আমি মনে করি আত্মীয় হয়তো টাকা পেয়ে যাবেন। তাহলে যাদের ইতালিতে কেউ নেই, আত্মীয় স্বজন নেই, তারা কিভাবে সঠিক পথ অবলম্বন হবে, কার মাধ্যমে জমা দিলে তার জন্য সঠিকভাবে আবেদন করা হবে বলেন? একজন আত্মীয়র কাছে যায় মানুষ যদি প্রতারিত হয়, সান্ত্বনা প্রাইজ পায়, তাহলে কার কাছে যায় মানুষ সঠিক পথ পাবে বলেন তো? আছে কোনো ওয়ে? ঠিক আছে ভাই, আমরা বাঙালি তো, আমরা তো বাঙালি, আমরা মানুষে বিশ্বাস করি, কিন্তু আসলে এই বিশ্বাসের মূল্যায়ন কেউ রাখে না, দেখেন, চেষ্টা করে না। এখন আপনার আপনার আত্মীয় হয়েও সে রাখলো না, তাহলে তার কাছে অন্য দেশে ভিন্ন জেলার একজন মানুষ আম পাবলিক দিলে সে কি করবে? অবস্থা তো খারাপ। সবার জন্য শুভকামনা, কেউ যেন প্রতারিত না হয়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবাই সুস্থ এবং সুন্দর সঠিক তথ্য দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।